নির্বাচনী আবহে ক্রমশই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। একদিকে যেমন জোর কদমে প্রচার চলছে, প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, অন্যদিকে তেমনি কোথাও কোথাও এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো একেবারে রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে, উঠে আসছে একেবারে খবরের শিরোনামে। এবার নজর রাখবো পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় তৃণমূলের কার্যালয়ে বিতর্কিত পোস্টারের দিকে। আর যে পোস্টার ঘিরে ইতিমধ্যেই একটা উত্তেজনা সেখানে তা তৈরি হয়েছে। একই সঙ্গে খোদ তৃণমূলের কার্যালয়ে কিভাবে এমন পোস্টার পড়লো সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পোস্টারে লেখা রয়েছে কয়লা চোর হরেরাম। উল্লেখ্য, ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন হরেরাম সিং। পোস্টারে সিবিআই এর নথিভুক্ত কয়লা পাচার মামলায় অভিযুক্ত বলে পরিচিত দুই ব্যক্তি সদু এবং বিকাশের ছবি ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে হরেরাম সিং এর ছবিও। আর সেই ঘটনায় একেবারে চাঞ্চল্য পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রথমে কিছু সময়ের জন্য তারা পথ অবরোধ করেন। পরে তারা একটা বিক্ষোভ মিছিল করেন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি তথা আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী তিনি অভিযোগ করছেন এই ঘটনা বিজেপি আর সিপিএম এর যৌথ ষড়যন্ত্রের ফল। তিনি পুলিশের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একবার শুনুন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত অধিকারীর বক্তব্য। মানুষের নাম এবং হররাম সিং এর নাম লিখেছে ও সেখানে লিখেছে হররাম সিং। এবং যারা এই কাজটা করছে এটা বিজেপির কিছু দুষ্কৃতী আছে এবং তার সঙ্গে সিপিএম এবং এনসিপি বলে একটা একসঙ্গে একটা জোটবদ্ধভাবে এলাকার একটা অশান্তি করার চেষ্টা করছেন। এবং এখানে বিজেপির আর দুটো দিনে পর্যন্ত কিছু আছে ক্যাডার যারা মদ খেয়ে পরে এলাকায় তাণ্ডব করে বেড়ে এবং আজকে উন্নয়নের সঙ্গে না পেরে তারা আজকে এই কাজ করছে এবং তারা জানে যাতে পরাজয় নিশ্চিত, তারা কেউ জিততে পারবে না। তাই আমরা চাই যে এই যে যারা এইসব কাজ করছে এবং কিছু বাইরে থেকে লোক এসেছে বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে এবং বিভিন্ন এলাকায় তারা থাকছে এবং রাত্রে তারা এই কাজগুলো করছে এবং আমি পুলিশের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে এই কাজ যারা করছে তাদেরকে ধরে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া যায় সেই জন্য আমরা গিয়ে এই রোড অবরোধ করছি। পার্টি অফিস যেটা অলরেডি জোট বিজেপি, সিপিএম আর এনসিপি এই তিনজন একটা জোট করেছে এবং জোট করে এই কাজ তারা জামুড়ার বুকে করছে এবং কখনো দেয়াল মুছছে, দেয়াল লেখা মুছে দিচ্ছে, কখনো দেওয়ালে গোবর দিয়ে দিচ্ছে। এইসব কাজ তারা কাজ করছে যাতে এলাকা উত্তপ্ত হয় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে। প্রশাসনকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কি দাবি আছে? আমাদের দাবি দোষীদের শাস্তি চাই। অন্যদিকে বিজেপি প্রার্থী বিজন মুখার্জি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেন এই ধরনের ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। তার পাল্টা দাবি এটি তৃণমূল কংগ্রেসের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব তারই বহিঃপ্রকাশ। এই ঘটনায় তিনিও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একবার শুনুন বিজন মুখার্জি বিজেপি প্রার্থী তার বক্তব্য। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কীভাবে লাগালো, কে পোস্টার কালিমালিপ্ত করলো, কে দেওয়ালে কি লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত অনুশাসিত দল। তো দেখুন এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন এমনি বিজেপি এইসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে
আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছেন, তারা তো কন্টিনিউসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুরের নিজে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয় নিজেদের গোষ্ঠীতন্ত্র ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে, এবং তাহলে তারাই প্রকৃত ঘটনাটা বেশি আসবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বন্দুক চালানো তো আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ হবে। কি মনে হচ্ছে এটা গোষ্ঠী? নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব, ওনাদের প্রচুর গোষ্ঠী আছে, ওনাদের মধ্যে প্রচুর গোষ্ঠী আছে, সেসব গোষ্ঠীর আমার নাম আমি নিতে চাই না। এবারে একে অন্যকে পছন্দ করে না সেটাও একটা কারণ হতে পারে। তারপরে এখানকার জনগণ কী করছে না করছে সে তো ওনারাই বলতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে বিজেপির কেউ কাজ করবে বা জনগণের মধ্যে থেকে কাজ করবে, সেটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এবং সেটা লাগিয়ে দিয়ে কেউ হয়তো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় তৃণমূলের কার্যালয়ে একটি পোস্টার, আর সেই পোস্টারকে ঘিরে বিতর্কের সূত্রপাত। এবং সেই পোস্টারে লেখা রয়েছে যে কয়লা চোর হরেরাম। উল্লেখ্য, ওই জামুরিয়া কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে হরেরাম সিংকে। পোস্টারে সিবিআই এর নথিভুক্ত কয়লা পাচার মামলায় অভিযুক্ত বলে পরিচিত দুই ব্যক্তি সদু ও বিকাশের ছবি ব্যবহার করা হয়েছে, আর সঙ্গে রয়েছে হরেরাম সিং এর ছবি। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। তারপর তারা বিক্ষোভ দেখান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা। তৃণমূল কংগ্রেসের যিনি স্থানীয় নেতা এবং আসানসোল পুর নিগম মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী, তিনি অভিযোগ করছেন যে এই ঘটনা হচ্ছে বিজেপি আর সিপিএম এর একটা যৌথ ষড়যন্ত্র। ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য তারা এই ষড়যন্ত্রটা করেছে। তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও বিজেপির তরফ থেকে গোটা বিষয়টা অস্বীকার করা হচ্ছে। বিজেপি বলছে যে তাদের দলের কেউ বা কোনো ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তারা পাল্টা দাবি করেছে যে এটা তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী কোন্দলের ফল, এবং এই ঘটনাতে বিজেপি প্রার্থী বিজন মুখার্জিও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।